ফাইনালি ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য কিছুটা হলেও সুখবর বেরিয়ে আসছে তাদের চ্যাম্পিয়ন ক্যাপ্টেনকে নিয়ে। জাপানি প্লেয়ারের সঙ্গে বড় চুক্তি করতে চাইছে, লালকে নিয়েও তো টানাটানি চলছে। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ট্রান্সফার নিউজ নিয়ে, যেখানে বেশ কিছু প্লেয়ারকে নিয়ে আপডেট শেয়ার করার রয়েছে। ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা কি জানিয়েছে, কোচ নিয়ে কি আপডেট রয়েছে, সমস্তটা নিয়েই আমরা আলোচনা করে নেব এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। অনেকেই ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, পাশে শেয়ার করে দিলাম দেখে নিও। তো পারলে একটু সাবস্ক্রাইব আর ফলোটা করে রেখো, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথম যদি আমরা কথা বলি একটুখানি ইস্ট বেঙ্গলের কোচ নিয়ে, তো কোচ নিয়ে কি খবর বেরিয়ে আসছে সেটা সকলের মনে প্রশ্ন। দেখো, আমরা যতটা মনে করছি বা আমরা যতটা আপডেট পাচ্ছি সেই অনুযায়ী দেখতে গেলে এটুকু বোঝা যাচ্ছে যে অস্কার ব্রুজনের উপর ম্যানেজমেন্ট তারা ভরসা করছে এবং আরও একবার অস্কার ব্রুজনকে রাখার চিন্তাভাবনা রয়েছে। তো গতকাল তোমরা দেখেছিলে ইস্টবেঙ্গল ক্লাবে যে অনুষ্ঠান ছিল, সেখানে ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা সেই একই জিনিস জানিয়েছে যে কোচ অস্কার ব্রুজনের সঙ্গে কিন্তু আজকেও আমার কথা হয়েছে এবং সেখানে কিছু পজিটিভ আপডেট আসতে পারে বলে সেটা ইস্টবেঙ্গল শীর্ষকর্তাও আশা করছে। তোমরা সকলেই জানো এবছর ইমামি খাতায় কলমে হয়তো থাকবে, কিন্তু তাতে ইস্টবেঙ্গলের কি কোনো সমস্যা হবে? আমার তো মনে হয় না যে ইস্টবেঙ্গলের কোনো রকম সমস্যা হবে। ইস্টবেঙ্গল বেশ কিছু স্পন্সর এনে সমস্ত কিছু মিটিয়ে নেওয়ার চেষ্টা করছে এবং সামনের দিকে কিছু বিগ প্ল্যানিং রয়েছে, সেগুলো যদি সব কিছু ঠিকঠাক দিকে এগোয় সমস্যা হওয়ার জায়গা তো সেরকম কিছু নেই। তো সেক্ষেত্রে যারা টিম এবছর গঠন করছে সেখানে প্যানেলটাও কিছুটা কেন অনেকটাই চেঞ্জ হয়েছে, তারা তাদের মতন করে, এবং অবশ্যই কোচ যেরকম পরামর্শ দিয়েছে ক্লাব ম্যানেজমেন্ট সেই মতোই কিন্তু কাজ করছে। তো দেখতে গেলে কাজ কিন্তু হচ্ছে। এবার অস্কার ব্রুজনকে নিয়ে অনেক জায়গা থেকে তোমরা শুনতে পাবে যে হ্যাঁ 2 বছরের চুক্তি হয়ে গেছে। দেখো, চুক্তি যদি হয়ে যায় তাও অফিসিয়াল কনফার্মেশন এসে যাবে, পোস্ট এসে যাবে, তো সেগুলো কি হয়েছে? সেগুলো তো হয়নি। তো এটুকু বলতে পারো যে হ্যাঁ কথাবার্তা হয়ে গেছে, অফিসিয়াল হওয়াটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। তো এই নিয়ে প্রতিদিনই তোমাদের কাছ থেকে কমেন্ট আসে যে কোচ কি থাকছে, কোচকে নিয়ে কি আপডেট। দেখো, কোচকে নিয়ে এটাই আপডেট যে কোচের কথা অনুযায়ী টিম গঠন হচ্ছে এবং সেখানে কোচ থাকার আশ্বাস দিয়েছে এবং খুব তাড়াতাড়ি চুক্তিপত্রে সাইন হয়ে গেলে তার অফিসিয়াল কনফার্মেশনও এসে যাবে। এবং ইস্টবেঙ্গল কিন্তু খুব তাড়াতাড়ি তারা চেষ্টা করবে যে আগামী যেটা সিজন সেই সিজনের প্রস্তুতিতে নেমে পড়া। যদি সব কিছু ঠিকঠাক থাকে তো এই মাসের শেষের দিকে ওই 26-27 তারিখ করেই কিন্তু ইস্টবেঙ্গল প্রস্তুতিতেও নামতে পারে বলেই খবরাখবর রয়েছে। তো সেক্ষেত্রে আর এই যে 10 দিন মতন সময় রয়েছে, তার মধ্যে এক হচ্ছে প্লেয়ারদের চুক্তি স্বাক্ষর করা, দ্বিতীয়ত হচ্ছে তাদের নিয়ে আসা, টিম বিল্ডিং, তার ছাড়াও কিন্তু প্রি সিজন সব কিছুই করতে হবে। কারণ তোমরা জানোই যে জুলাই মাসে সেখানে ডুরান্ড কাপ শুরু হয়ে যাচ্ছে। গত বছরে একটুর জন্য ডুরান্ড কাপে ফাইনাল খেলতে পারেনি ইস্টবেঙ্গল, তো অবশ্যই ডুরান্ড কাপ থেকে প্রত্যেকটা টুর্নামেন্টের জন্য কিন্তু ইস্টবেঙ্গল ঝাঁপাবে, এটুকু বোঝা যাচ্ছে। এবং ইস্টবেঙ্গলের শীর্ষকর্তার মতামত অনুযায়ী ইস্টবেঙ্গলের মতোই শক্তিশালী টিম গঠন করবে, সেটুকু কিন্তু সমর্থকদের জানিয়েছে। তো এরপর যদি আমরা কথা বলি ইস্টবেঙ্গলের এই দল গঠন নিয়ে, তো সেখানে ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা যেরকম অনেক দিন আগেই আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার অনেক আগেই জানিয়েছে যে আগামী সিজনের ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন হিসাবে দেখা যাবে মোহাম্মদ রাকিব এবং লালচং নুঙ্গাকে। দেখো, প্ল্যানিং তো সেরকমই ছিল। সেখানে রাকিবের চোট, তার সার্জারি হয়েছে, কি হবে রাকিবকে নিয়ে এখনই বলার মতন জায়গায় নেই। এবং তার তো প্রথমের দিকে ম্যাচ খেলার ডুরান্ড কাপ বলো বা আইএসএলের প্রথম দিকের ম্যাচ খেলার সম্ভাবনা নেই, অসম্ভব। ফুটবলে এই ব্যাপারটা অসম্ভব ব্যাপার যে সে 1 মাস 1.5 মাসের মধ্যে সুস্থ হয়ে যাবে, মিনিমাম তার 6 থেকে 7 মাস সময় লাগবেই। তো সেক্ষেত্রে তাকে নিয়ে তো ভাবনা চিন্তা রাখার উচিতই নয়। তো সেই জায়গায় অন্য কিছু পরিকল্পনা করতে হবে। এবার লালচং নুঙ্গার কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে। লালচং নুঙ্গার বয়স কিন্তু মাত্র 25 বছর। হ্যাঁ, লালের 25 বছর বয়সে ইস্টবেঙ্গলে 2023 থেকে 26 সিজন কাটালো, সেখানে ইস্টবেঙ্গলের হয়ে সুপার কাপ জেতা, আইএসএল জেতা করেছে। কিন্তু লালচং নুঙ্গা যেটা চাইছে গেম টাইম। ইস্টবেঙ্গলে কি লালচং নুঙ্গা গেম টাইম পাবে? তোমাদের কি মনে হয়? ইস্টবেঙ্গলে লালচং নুঙ্গা খুব একটা বেশি গেম টাইম পাবে না, যেখানে আনোয়ার আলী একজন বিদেশি ডিফেন্ডার, তারাই বেশিরভাগ সময় খেলবে। প্রয়োজনে লালচং নুঙ্গাকে ব্যাকআপ অপশান হিসেবে রাখা। তো লালের কাছে কিন্তু তোমাদের কিছুদিন আগেই জানিয়েছিলাম কিছু ক্লাবের অলরেডি তাদের একটা ভালোই বেশ প্রপোজাল এসেছে। আজকে যেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, লালের পিছনে কিন্তু রয়েছে আইএসএলের 3টি দল ইস্টবেঙ্গল ছাড়া।
টোটাল 4টে দল কিন্তু লালচুংনুঙ্গার পিছনে রয়েছে, কারণ লালের হচ্ছে হাইটটা ভালো রয়েছে, লালের ফিজিক্যাল এবিলিটি সেটা আমরা দেখেছি। হ্যাঁ, কিছু কিছু সময় লাল একটু মাথা গরম করে, তো একজন ভালো কোচ বা একজন ভালো ম্যানেজারের আন্ডারে পড়লে সেগুলো ঠিক হয়ে যাবে, যেটা আমরা অস্কার ব্রুজনের আন্ডারে দেখেছি লালচুংনুঙ্গা ভালো করেছে। তো এই লালের পেছনে যে দুটো দল সবথেকে বেশি ইন্টারেস্ট শো করছে, প্রথম হচ্ছে মুম্বাই সিটি এফসি, দেন বেঙ্গালুরু এফসি, এবং আরও একটি দল তার নাম এখনই বলার মতন জায়গায় নেই। তো মুম্বাই সিটি এফসি ডেফিনেটলি লালচুংনুঙ্গার মতন একজন প্লেয়ারকে চাইবে, কারণ মেহতাব তাদের দল থেকে বেরিয়ে যাওয়া, সেই জায়গাতে বিজয় ছেত্রী ভালো করেছে, কিন্তু লালচুংনুঙ্গার যে এক্সপিরিয়েন্স রয়েছে, ফিজিক্যাল এবিলিটি রয়েছে, সেটাকে কাজে লাগানোর চেষ্টা করবে মুম্বাই সিটি এফসি। এবং যদি আমরা কথা বলি বেঙ্গালুরু এফসি, তাদের দলেও কিন্তু এবার সেন্টার ব্যাকের প্রয়োজন রয়েছে, কারণ রাহুল বেগের বয়স অনেকটাই হয়েছে, এবং সেখানে লালচুংনুঙ্গার মতন এরকম একজন প্লেয়ারকে বেঙ্গালুরু এফসিও চাইছে, যে তার এক্সপিরিয়েন্স, তার যে হাইট, তার যে বডি স্ট্রাকচার, সেগুলো দিয়ে ভালো কিছু করা যায়। ইস্টবেঙ্গল অফার দিয়ে রেখেছে, এটাই হচ্ছে ব্যাপার। ইস্টবেঙ্গল তাকে 2 বছরের চুক্তি অলরেডি পাঠিয়ে রেখেছে। এবার দেখো, চুক্তিপত্রের সইটা একটু সময়ের ব্যাপার, কারণ এখন ক্লাবের মধ্যে অনেক কিছু এই চুক্তি সংক্রান্ত ব্যাপারে সমস্যা চলছে, তোমরা জানোই। তো সেক্ষেত্রে লালচুংনুঙ্গা যদি বড় কিছু প্ল্যানিং পায়, তো লাল যদি বেরিয়েও যায়, অবাক হওয়ার মতন কিছু থাকবে না। তো আজকের দিনে দাঁড়িয়ে এরকম আপডেট, আবার কন্ট্রাক্ট সাইন আমার তো মনে হয় হয়ে যাওয়া উচিত। হয়ে গেলেও খুশি হব, যদি বেরিয়েও যায় তাহলেও কিন্তু যে খুব ইস্টবেঙ্গলের জন্য সেটা খারাপ হবে সেটা নয়। প্লেয়ার অবশ্যই গেম টাইম চাইবে, এবং সে যদি মনে করে যে গেম টাইমের জন্য ক্লাব পরিবর্তন করব, কিছু বলার থাকবে না সেক্ষেত্রে। এবং এই সাথে সাথে তোমাদের যেই আপডেট অনেক দিন ধরেই শেয়ার করে আসছি, যে একজন প্লেয়ারকে নিয়ে সে অলরেডি প্র্যাকটিস শুরু করে দিয়েছে, বাদবাকিরা ছুটি কাটাচ্ছে, কিন্তু সে নিজেকে আরও বেশি শক্তিশালী করতে চাইছে। সেটা হচ্ছে 30 বছর বয়সী প্যালেস্টাইনের ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনের প্লেয়ার মোহাম্মদ ওয়াসিম রাশিদ। তো রাশিদ এই একটা সিজনে ইস্টবেঙ্গলের জার্সি গায়ে যা পারফরমেন্সটা তুলে ধরেছিল, টপ ক্লাস। কিন্তু আমি বারবারই তোমাদের ম্যাচের সময় বলেছিলাম, বা যখন খেলা থাকতো বলেছিলাম, রাশিদের সেরা খেলা আমরা এখনও দেখতে পাইনি। রাশিদ এর থেকেও অনেক বেটার প্লেয়ার। তো রাশিদ টোটাল 21 ম্যাচে 3টে গোল, 1টা অ্যাসিস্ট, এবং বহুমূল্য সেই ইন্টারকাশি ম্যাচের গোল, জয়সূচক গোল, এবং তার ফলে ইস্টবেঙ্গল দীর্ঘ 22 বছর বাদে ট্রফি জিতেছে। রাশিদকে রাখার ব্যাপারে ম্যানেজমেন্ট খুবই আগ্রহী প্রকাশ করেছে, এবং বেশ কিছু জায়গা থেকে এটাও শোনা যাচ্ছে রাশিদ নাকি অলরেডি ইস্টবেঙ্গলের চুক্তিপত্রে সাইন করে দিয়েছে। সাইন করেছে কিনা বলতে পারবো না, রাশিদ ডেফিনেটলি ইস্টবেঙ্গলের প্ল্যানিংয়ে রয়েছে, এবং রাশিদের সঙ্গে কথাবার্তা অ্যাডভান্স লেভেলে চলে গেছে, এবং রাশিদ অলরেডি প্র্যাকটিসও শুরু করে দিয়েছে, যাতে পরের সিজনে এএফসিতে আরও ভালো ফলাফল করা যায়। তো সেক্ষেত্রে রাশিদ একদিকে প্রস্তুতি নিচ্ছে, এবং ম্যানেজমেন্টও তাকে ধরে রাখার চেষ্টা করছে, এবং খুব সম্ভবত ক্যাপ্টেনের সঙ্গে চুক্তি ইস্টবেঙ্গল করতে চলেছে বলেই আজকের দিনে দাঁড়িয়ে খবর। এবং এর সাথে সাথে একজন খুবই ট্যালেন্টেড জাপানি প্লেয়ারকে নিয়ে কথা বলবো। 28 বছর বয়সী জাপানি সেন্ট্রাল মিডফিল্ড পজিশনের প্লেয়ার রাই টাচিকাওয়া, যাকে আমরা জামশেদপুর এফসির হয়ে 2023 থেকে 2026 সাল পর্যন্ত দুর্দান্ত পারফরমেন্স করতে দেখেছি। সেন্ট্রাল মিডফিল্ডার হলেও কিন্তু সে ভার্সেটাইল প্লেয়ার, এবং তাকে আমরা ডিফেন্সিভ মিডফিল্ডার, উইঙ্গার, বা মাঝে মাঝে অ্যাটাকিং রোলেও আমরা খেলতে দেখেছি জামশেদপুরের হয়ে। এই সিজনে 17টা ম্যাচে কিন্তু তার 3টি অ্যাসিস্ট, 1টি গোল রয়েছে। টোটাল জামশেদপুরের হয়ে 76 ম্যাচে 10 গোল এবং 6 অ্যাসিস্ট রয়েছে। কন্ট্রাক্ট প্লেয়ারের সঙ্গে শেষ হয়ে গেছে, কিন্তু জামশেদপুর ম্যানেজমেন্ট চাইছে আরও 2টো সিজন তার সাথে কন্ট্রাক্ট এক্সটেনশন করা। কিন্তু রাই টাচিকাওয়ার কাছে আইএসএলের আরও 1টি অথবা 2টি ক্লাবের অফার এসেছে বলেই শোনা যাচ্ছে, কিন্তু রাই টাচিকাওয়া এখনও কোনো জায়গায় সিগনেচার করেনি। তো এই প্লেয়ারকে নিয়েও বেশ ট্রান্সফার মার্কেটে কথাবার্তা হবে এবং চর্চা চলবে, সেটুকু বলাই যায়। তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব আর ফলো করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।